নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো সকাল এখন বাজে সকাল 7টা। তো আমার সকালের সমস্ত বাসি কাজবাট হয়ে গিয়েছে, মানে আমাদের মেয়েদের যে সমস্ত সকালের বাসি কাজবাট থাকে, তো ঘর ঝাঁটানো, জল ধরা, তারপরে এঁটো বাসন টাসন থাকলে ওগুলো ধোয়া, তো অনেক কিছুই থাকে। তো সকালের বাসি কাজ আবার আমাদের মেয়েদের, তো আমার বন্ধুরা জানোই। তো চলো, সেই সব কাজ আমার সারা হয়ে গিয়েছে। এখন এই যে দেখো, চা বানিয়ে নিয়ে চলে এসেছি উপরের রুমে। তো আমি তো জানোই প্রতিদিন ঘুম থেকে উঠে পড়ে নিচে চলে যাই, নিচে গিয়ে নিচের কাজ বাজ সেরে তারপরে উপরের রুমটারও ঝাঁট টাট দিই, বিছান টিছান ওগুলো পরিষ্কার করি। তো আজও সেরকমই। তো ভাবলাম আগে একটু চা করে নিই, চা করে খেয়ে নিই, তারপরে উপরের কাজগুলো সারবো। তো যার কারণে একটু চা বানিয়ে নিয়েছি, খেয়ে নিই আগে, তারপরে এক এক করে ওপরের কাজগুলো সারবো, সানে যাব, পুজো করবো, সমস্ত কিছুই করবো। তো আজকে সারাদিনটা আমি কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা সারাদিনটা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো সকালের সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে স্নান সেরে পুজোও হয়ে গিয়েছে, পুজোটা দিয়ে দিয়ে তারপরে দেখো এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজবো। তো আলু ভাজবো, তার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে। তো এভাবে আলু ভাজা করলে না বেশ আলুটা খেতে ভালোই লাগে, আলু ভাজাটা। তো মাঝে মাঝে এভাবে তো শুকনো লঙ্কাটা দেওয়া হয়, তো জিরেটা সবসময় দেওয়া হয় না। তো আজকে ইচ্ছে হলো একটু জিরে দিই, তো জিরে দিয়ে আলুটা ভেজে খেলে না বেশ ভালোই লাগে খেতে। তো যার কারণে কিন্তু আমি এই যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তো আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নিয়ে তো মেয়েকে খেতে দেবো। তো মেয়েকে মুড়ি দেবার আমি না, তো পান্তা আছে, তো আগের দিনের ভাত একটু বেশি হয়ে গিয়েছিল, তো আমি আজকে ভাবলাম তো একটু পান্তাই খাবো। তো পান্তায় যে তোমাদের না অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পান্তাটা আমি খেতে পারি না, আমার অ্যাসিডিটি হয়ে যায়। তো আজকে ছিল বলে ভাতটা আর গরুকে দিতে ইচ্ছে করলো না, তো ভাবলাম আজকে একটু পান্তাটা খেয়েই নিই, আর ইচ্ছেও করলো খেতে, যার কারণে দেখো তো পান্তাটা খেয়ে নিয়ে এখন কি করছি বলো তো, এখনও ভাত রান্না করতে, দুপুরে রান্না করতে দেরি আছে। তো এখন আমি যাব, তো এই যে নতুন যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম নাইটি আর এই যে চুড়িদার, তো ওগুলোই কিন্তু নাইটিটা কাটতে নিয়ে যাবো, চুড়িদারটা একটু সাইডটা মারতে হবে। তো এই জন্য কিন্তু আমি এই যে নিয়ে যাব, বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে ফিরে এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো এখন আমি আসছি ওখান থেকে। তো তারপরে দেখো এসে না একদম রান্নাতে লেগে পড়েছি। তো অফ ক্যামেরাতে আমি সবজি টবজি কেটে নিয়েছি। তো চলো তোমাদের সাথে না আজকে একটা আমি নতুনত্ব রেসিপি শেয়ার করব। তো আমি কিভাবে করছি দেখো, আর আজকে আমি কি রেসিপি শেয়ার করবো বলো তো। তো এই যে আমি না আজকে কুমড়ো আর হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে তো রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো কুমড়োর সাথে নিয়েছি গাজর, আলু আর সজনে ডাঁটা। তো এগুলো বাড়িতে ছিল, তো শুধুমাত্র কুমড়োর আলু দিয়েও করা যায়। তো যেহেতু সবজিগুলো বাড়িতে ছিল, তো আমি ওর সাথে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো ভালো করে আমি কি করছি বলো তো, তেল দিয়ে না তো ভালো করে ভেজে নেব সবজিগুলো, ঢাকা চাপা দিয়ে দিই না, ভালো করে ভেজে। তো এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না। তো লবণটা আমি যখন তরকারিটা বানাবো তখন লবণটা ব্যবহার করব। আর এখন দেখো শুধু এমনিই কিন্তু ভেজে নিয়েছি, সবজিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। একেবারে লাল লাল করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। তো এখন এই যে তুলে নিচ্ছি সবজিগুলো, তুলে নিয়ে চলো তোমাদের দেখাচ্ছি যে আমি আজকে কিভাবে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্টটা রান্না করছি। তো দেখো এই যে এই কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করছি। তো সর্ষের তেলটা দিলাম, দিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এই যে তেজপাতাটাকে দু টুকরো করে নিয়েছি, দিয়ে কিন্তু তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দেখো 5 ফোড়ন। তো অন্যদিন তো আমি কুমড়ো রান্না করলে সর্ষে দিই, তো আজকে না সর্ষেটা দেবো না, আজকে 5 ফোড়ন দিচ্ছি শুধু। তো যেহেতু এই যে নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যার কারণে আজকে সর্ষে দিলাম না, তো শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে তো এই যে 5 ফোড়ন থেকে একটা মিষ্টির সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখো এখন দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা। তো আদা বাটাকেও আমি ভালো করে একটু প্রথমে ভেজে নিচ্ছি।
তো আদাটা ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরের বাটা আর দিয়ে দিচ্ছি ধনে বাটা। তো আমার কাছে যেহেতু জিরে আর ধনের গুঁড়িটা নেই, তো যার কারণে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। তো এটা তোমাদের কাছে জিরে আর ধনের গুঁড়ো থাকলে তোমরা ওটাই ব্যবহার করতে পারো। তো আমার কাছে গুঁড়োটা নেই বলে আমি বেটে নিয়েছি। দিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এই যে। তো আমি যতটা তরকারি বানাচ্ছি তো ততটা পরিমাপেই কিন্তু মশলাগুলো দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা, ওই যে জিরে বাটা, ধনে বাটা সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এখন দেখো এই যে দিয়ে দিচ্ছি নারকেল কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোলা। তো মশলার সাথে না এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। যখন মুখে পড়বে নারকেলগুলো না খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা শুধুমাত্র ভাত দিয়ে না, এই রেসিপিটা না রুটি পরোটা সব কিছুর সঙ্গেই যাবে, বুঝলে তো। তো আমি দেখো এই যে নারকেল আর ছোলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে প্লেটের মধ্যে যে মশলাটা রেখেছিলাম না, সেই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। তো বেশি না, খুব বেশি তোমরা সেটা দেখতেই পেলে, খুব বেশি জল দিলাম না, একটু অল্প পরিমাণেই দিলাম। জাস্ট মশলাটা যে লেগেছিলো প্লেটের মধ্যে, তো সেই প্লেটটা ধুয়েই কিন্তু জলটা দিলাম। তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, একটু ভালো করেই ভাজা ভাজা করে নেব নারকেলগুলোকে। এই যে বললাম যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন খুবই টেস্টি লাগবে। তবে চিংড়ি মাছটা আমি এখনই ব্যবহার করছি না, তো দেখতে থাকো আমি কখন ব্যবহার করছি। তো এই যে এখন কিন্তু আমি সমস্ত সবজিগুলো যে ভেজে রেখেছিলাম, তো সবজিগুলোকে দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতেই পারো, খেতে কিন্তু হয় খুবই টেস্টি। তো লবণটা দিয়ে দেখো ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো চিনি। তো কুমড়োতে তো একটু চিনি না দিলে, একটু মিষ্টি মিষ্টি না লাগলে তো ভালো লাগবে না। আর যে কোনো তরকারিতে চিনিটা আমি ব্যবহার করে থাকি, তার কারণ স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো আসে। তো যার কারণে আমি কিন্তু চিনিটা, আর কুমড়োতে তো চিনি দিতেই হবে। তো চিনিটা দিয়ে দেখো আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আর সবজিগুলো তো আমি ভাজার সময় আমার কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়েই গিয়েছে। তো আর যেটুকু বাকি আছে সেদ্ধ হতে, তো সে পরিমাপে আমি কিন্তু জলটা দিলাম। তো জলটা দিয়ে এখন আর কিছুই দেব না, তো ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। তো দেখো বন্ধুরা কিছুটা সময় পরে এই যে ঢাকনাটা খুলে দিলাম। আর ঢাকনাটা খুলে দিলাম, দেখো আমার কিন্তু প্রায় হয়েই এসেছে তো রান্নাটা। তো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো এই পর্যায়ে আমি এখন কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো আমি ভাজিনি, তো এইভাবে কাঁচা অবস্থাতেই আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি। তার কারণ এই সবজির সাথে যখন চিংড়ি মাছগুলো সেদ্ধ হবে না, এর টেস্টটা আরও বেশি ভালো হয়ে যাবে। তো যার কারণে না ভেজেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো কাঁচা অবস্থাতেই দিলাম। যেভাবে আমরা না টপকা রান্না করি, তো সেভাবেই কিন্তু চিংড়ি মাছগুলো দিলাম। এতে যে বললাম টেস্টটা আরও বেশি ভালো হয়ে যাবে। তো যার কারণে দেখো এখন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো চিংড়ি মাছগুলো রান্না হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো এই যে আবারও কিছুটা সময় পরে আমি কিন্তু তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো যত জলটাও একেবারে টেনে নিয়েছে। আর দেখো চিংড়ি মাছগুলোও আমার কতটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, যে তোমাদের আমি খুন্তির সাহায্যে তুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন দেখো এই যে নামিয়ে নিলাম। তো চলো আজকের রেসিপি আমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।